আসসালামু আলাইকুম ভাই, আপনি বলে কুরবানি দিবেন? আমি এই এলাকার 10 জনের একজন টাকাওয়ালা। আমি তো ইচ্ছা করি 10টা কুরবানি একলা দিতে পারি। ভাই, আমরা তো এবার কুরবানির কোনো প্রস্তুতি নিয়ে আনলাম না। ঈদ তো চলে আইলো, সামনেই হাটবার। ঠিকই কইছ। কাছাকাছি হাট আয়া পড়লো, ঈদ আয়া পড়লো, কোনো প্রস্তুতি তো নিয়ে পারলাম না এখন। সামনে আবার হাটবার, এদিকে জিনিসের যে দাম, বাজেট মনে হইতেছে বাড়ার লাগবো। আর এটা নিয়ে একটা আলোচনায় তো বহনই লাগে। তোমরা কথা ঠিকই কইছ। সামনে হাটবার তো সেই বললো, এখন কেমবে কি করা যায় এটা এখানে বয়াকে মিলে বইসা ফয়সালা করাটাই ভালো। তো তাহলে জামালপুরের হাট, তাহলে জামালপুর হাটে যাই দেখা যায় কি করা যায়। জামালপুর যাবো, ঠিক আছে। এইবার তো জিনিসপাতির দামও বেশি, গরুর বাজারটাও একটু বেশি। সেক্ষেত্রে 3 জনের ভাগে টাকা একটু বাড়াতে হবে। তোমরা কি কও? কথা তুমি ঠিকই কইছ। জিনিসপাতির যে দাম, গরুর বাজারও চড়া। এই বছর টাকা তো বাড়াইতে হইব, কমপক্ষে 30 থেকে 40 হাজার টাকা বাড়াইতে হইব। তোমাকে কথা তো সবই শুনলাম, কথা সবই ঠিক আছে। আমি একটা কথা কইবার চাই। কও কি কইবা, তুমি কও, শুনি তোমার কথা। তোমার কথা তো সবই শুনলাম, তো এইবার যে জিনিসপাতির যে দাম বেশি, তাহলে একটা ভাগি বাড়াইলে কেমন হয়? কথা তুমি খারাপ কও নাই, তাহলে দেহ একজন বাকি পাওয়া যায় কিনা, তাহলে তো ভালোই হয়। সবই তো ঠিক আছে, তাহলে দেহ আমাকে মতো কাউরে পাওয়া যায় কি। সবাই নিয়ে তো এই কুরবানি চলে না। আমরা কিভাবে কুরবানি দেই, আমাগো মতো একজন না। দেহি যদি পাওয়া যায়, খোঁজ করতে তো সমস্যা নেই। কথা ঠিকই আছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম। কাকা বসেন, আচ্ছা, চাটা খান। কি গো, তোমরা কি আলোচনা করতেছো 3 জনে? হ্যাঁ, এই যে কাকা কুরবানি নিয়ে একটু আলোচনা করতেছি। প্রতি বছর আমরা 3 জনেই তো কুরবানি দেই, তো এই বছর গরুর বাজার একটু বেশি, তো তাই চিন্তা করবার হয়েছি যে একটা ভাগই বাড়াইবেন দিকে। 3 জনে দেই এই বছর, একটু যদি 4 জনে দিওন যায়। আমিও তো তোমাকে খুঁজতেছি। তোমরা তাহলে করো, আমার সাথেই দাও কুরবানি। তাহলে তো লোক পাওয়াই গেল, তাহলে আর সমস্যা কি? একজন বাগি খুঁজতাছি, এটা তো হয়েই গেল। সবাই নিয়ে কুরবানি দেওয়া যাবো না, এত ঘুষ। কথা ঠিক আছে। আমাকে মুক্ত হয়ে গেছে, আমরা 4 জনেই কুরবানি দেবো। আমারও যে মনে আছে না, ওই যে আমার চাচা তো ভাই আছে না, ও আমারে কইছে। আর আমাকে লোক তো ম্যানেজ হয়ে গেছে, আমরা 4 জনেই দিই। হয়ে গেলে তো হয়েছেই, হেরাও টাকা দেবো, আমিও টাকা দেবো। তো দাও গাই তোমরা, আমি যাই গা। এই, তোমরা কি ভুলে গেছো, হে হইলো সুদখু। এই এলাকা দিয়ে টাকা না গিয়ে নাকি হে সুদ খায়। হেরে নিয়ে কুরবানি চলবো? তোমরা এটা ভুলে কামবো না তো, এর নিয়ে কুরবানি চলবো না। ঠিকই কইছ। হে তো এলাকার বড় সুদখুর ঘুষখুর। হেরে নিয়ে তো আমার তো মাথাই আছে না, হেরে নিয়ে তো কুরবানি চলবো না। এই এলাকার এই সলি মোল্লা রে আঙ্গুটা গাইবার চাইছিল কুরবানি দিতে। হায় হায়, এটা চলবো না। হ্যাঁ, ঘুষ খায়, সুদ খায়, হেরে নেয় কুরবানি দেওয়া চলবো না। এই কুরবানি হবে না হেরে নেয় দিলে। দেখো, আমরা তো 4 জনের প্রতি বছর কুরবানি দেই, এবার শুধু জন দিব না। কেমনি কি করলে? হ, তো কি একটা ঝামেলায় পড়লাম।
লোক পাইতেছি না কুরবানি দিমু যে কি একটা মুসিবতে পড়ছি। তাহলে কি আমরা এবার কি বাগে পাবো না? তোমরা কুরবানি দিবে, লোক পাও না। আমিও বাকি খুঁজতাছি, তাহলে এবার কুরবানিটা তোমরা আমার সাথে ভাগে দাও। কাকু আমরা তো 4 জন বাগে কুরবানি দিতাম, এইবার তো 2 জন দেব না। সমস্যা কি? তোমরা 2 জনে 2 ভাগ নাও, আমার একলাই 2 ভাগ দাও, আমার কি টাকার অভাব? সমস্যা আল্লাহই দেয়, আল্লাহই সমাধান করে। কাকু তো সব সমাধান হইলই। এই শোনো, এই হলো এলাকার সুদখোর ঘুষখোর, এটা করবেন চলবে না, এটা কি করবেন না। তারপর আমরা ছোটামোটো দেখে একটা 2 জন দিয়ে দেবো। তাই করেন গা কাকু। কাকু তাহলে আপনার এই চিন্তা ভাবনা একটু পরে জানান। বুঝছি, আমার টাকায় তো গন্ধ আছে, যাই গে আমি। ব্যাপার কি রে, আমার কি কুরবানিতে নেয় না, আমার কয় সুদ খোর। এই বেটারা তো আমার সুদ করছে, আমার টাকা তো তোর চলস, গরু কিনস, বাড়ি কিনস, গাড়ি কিনস, হয়তো আমি আমার টাকাটা চলস, তোর আমি টাকা দিই তোকে, উপকার করি, উপকারের বিনিময়ে আমার কিছু ইন্টারেস্ট দেয়। এটা তোরা সুদ খোর কস, আমার কুরবানি নাস না, কুরবানি নিবি না আমার সাথে? হ্যাঁ, এটা কি কথা হইলো? এটা বলতে পারো ইন্টারেস্ট দিই। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন গো? বাবু বাহ, তোমারে আমি খুঁজতে আছি। কি একলাই খুচুর খুচুর করেন গো চাচা? কোন সে দেখি একটু। বাবু কইও না, শুনলাম যে ওই যে তারা খুব তারা কোরবান দিয়ে ভাগি নাই, পরে আমি গেলাম আমারে কয় লইবো, কইতে কইতে আগে ভাগি হয়ে গেল গা। বুঝছি তো ব্যাপার, আমি পরদিন বাড়া গেলাম, হেরা বলে 4 জন কোরবানি দেয়, 2 জন ভাগি নাই। পরে আমি গেলাম, এগো 2 জনটা কইলাম যে তাহলে 2 ভাগ আমার একলাই দাও। কথা কইতে কইতে সমস্যা হয়ে গেল। আপনারা নিব না? না, আমি উপকার করি মানুষের। আর গো বাবু, আমি তো কিছু বুঝি না গো, আমি জেনে যাই আমার কেউ কুরবানিতে নেয় না, আমার বাঘে রাখে না, আমার তো টাকা পয়সার অভাব নেই, আমার দুষ্টা কি গো, আমার মাথায় তো খেলে না গো। শুনলো কাকা, বলি তো আপনি বলে ইন্টারেস্টে বলে টেহা না গান, সুদ মুদ খান, এটা কি হাসা? বাবু ওই যে মানুষ আমারে কয়, আমি তো ই করি না, আমি সুদের উপরে টাকা লাগাই না, আমি মানুষের বিপদে পড়ে আহে, আমি একটু উপকার করি, ওই টাকার বিনিময়ে টাকাটা কিছু থাকে, এটার বিনিময়ে আমার কিছু ইন্টারেস্ট দেয়। এটা ইন্টারেস্ট কে পারে দেওয়া, আমার কি লেগে সমস্ত কথা বলবো, এটা উপকার হয় না মানুষের, কয়জনে করা পারে এরকম। আসলে চাচা মিয়া, এই যে ইন্টারেস্ট কোন আর যাই কিছু কোন, ভুড়িটা তো বানাইছেন একটা 10 শিরে, সুদ মুদ খাইয়া বানাইছেন, যার কারণে মানুষ আপনার কুরবানির অংশীদার হিসেবে নেয় না। কারণ ঘটনাটা হইলো কি, কুরবানিটা তো সহজ কথা, কুরবানি দিবার হলে হালাল টাকা ছাড়া কুরবানি হয় না, সৎ টাকা লাগবো, ভালো টাকা দিয়ে কুরবানি দেওয়ার লাগবে। আর যেহেতু আপনি কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা করছেন, আপনি অটল রাখেন, তবা টবা কইরা সুদ গাঞ্জা ওই ঘুষ বাদ দিয়ে আগামীতে ভালো হয়ে যান গা, আল্লাহর কাছে তওবা করেন, সামনের বছর হালাল টাকাতে কুরবানি দিন, এই বছর আপনি এটা বাদ দেন। ঠিক আছে বাবু, বাপু আমি আর সুদ সুদ তো খামই না, সুদের টাকা আর লাগাবো না, সুদ সব বাদ। আমি একবার সহি সম্মতে আগামীতে কুরবানি দেবো, আমি ঘুষও আর খামো না, আমি আর সুদও খামো না, আমার চোখটা বাবু ফুটে গেছে গা, আমি আর জীবনে সুদ ঘুষ খামো না, আমি তবা করলাম, আজকে থেকে ভালো হয়ে গেলাম গা, আগামীতে আমি কুরবানি দেবো সহি টাকা দিয়ে। আল্লাহ জানে আপনার সুন্দর মতো আপনার আশা দিন আল্লাহ পূর্ণ করে। তাহলে আপনি কথা দিলেন তো? হ্যাঁ আমি কথা দিলাম। ঠিক আছে।